দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের ত্রিপল সরানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। অভিযোগে তীর প্রাক্তন পঞ্চায়েত কর্মাধ্যক্ষ রবীন সাহার বিরুদ্ধে। বুধবার দুপুরে তার বাড়ি থেকে দুটি মোটর ভ্যানে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে দাবি, ওই সময় বিজেপি নেতা তপন মোটর ভ্যান চালকদের কাছে ত্রিপল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চান। চালকদের উত্তরের অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ আরও বাড়ে বলে অভিযোগ। এরপর দ্রুত স্থানীয় বিজেপি নেতৃত্বকে খবর দেওয়া হয়। বিজেপি নেতা পলাশ হালদারের নেতৃত্বে একাধিক কর্মী সমর্থক ঘটনাস্থলে পৌঁছন বলে দাবি বিজেপির। তবে পরিস্থিতি উত্তপ্ত না করে প্রশাসনিক পথে সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। অঞ্চল সভাপতি তারক মণ্ডলের উদ্যোগে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিপুল পরিমাণে ত্রিপল কি উদ্দেশ্যে সরানো হচ্ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে ওই সামগ্রী আপাতত আটকে রাখা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক জল্পনাও তীব্র হয়েছে। অভিযোগকারীদের একাংশের দাবি, প্রাক্তন বিধায়ক নমিতা সাহার ভাই রবীন সাহা হয় রাজনৈতিক প্রভাবের প্রশ্ন উঠছে। যদিও এই অভিযোগের বিষয়ে নমিতা সাহা ও রবীন সাহার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজেপির দাবি, যদি সরকারি বা ত্রাণ সংক্রান্ত কোনো সামগ্রী অন্যত্র সরানোর চেষ্টা হয়ে থাকে তাহলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে সাধারণ মানুষের মনে উঠছে একাধিক প্রশ্ন। ত্রিপলগুলি কোথা থেকে এলো, কেন সরানো হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এখন সকলের নজর প্রশাসনের তদন্তের দিকে। তদন্তে কি উঠে আসে, আদৌ কোনো অনিয়ম হয়েছে কিনা তার উত্তর খুঁজছে মগরাহাটের মানুষ। কোনো কাজ পাইনি। আমাদের মালগুলো এখানে আটক করে রেখে আমাদের একটা চাইলে পঞ্চায়েতে যদি আমরা মাল চাই বলে একটা ছাড়া আপনারা পাবেন না। আপনি কোন কোন পঞ্চায়েতে এই পূর্ব মরপুর পঞ্চায়েতের আমার সদস্য। আপনার দিয়ে কোনো কাজ টাজ হয়েছে? আমাদের দিয়ে কোনো কাজ হয়নি। এই 3 বছর আমরা কোনো কাজ পাইনি। এতগুলো মালের হদিশ পাওয়া গেছে, কি বলতে চান? আমরা এর বিচার চাই। কিভাবে বিচার? আপনারা প্রশাসনরা আপনার কিভাবে বিচার করবেন, আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা কি বলবো। কারা এগুলো করলো? নমিতা স্যার ভাই বাকি নমিতা স্যারের লোক, এর মাথা যে আছে তাকে ধরুন। কি নাম আপনার? লক্ষ্মী রানী সর্দার। কি ঘটনা ঘটে? এই ঘটনা দীর্ঘ 3 বছরের তৃণমূলের এমএলএ নমিতা সাহা তার বাড়ি থেকে আমফানের ত্রিপল, স্টোভ, অন্যান্য বাসনপত্র, মানুষের ব্যবহারের মানে সাধারণ মানুষ, গরিব, অসহায়, আর্ত মানুষের দেওয়ার জন্য কম্বল, সেই কম্বল, মশারি, জামা কাপড় প্রচুর পরিমাণে এখানে গোডাউনে ভর্তি করে রেখেছি। আজকের 2:05 নাগাদ এখানে ভ্যান ভর্তি হয়। আমরা দেখতে পেয়ে ভ্যানটাকে দাঁড় করাই। এক ভ্যান ত্রিপল, অন্তত কিছু না হলেও 1,500 ত্রিপল তাদের লোড হয়, সেই অবস্থায় আটকে রাখি। তারপরে 3টে ঘর ভাঙচুর করে ভেঙে প্রশাসনের সামনে সেইগুলো ভাঙা হয়েছে এবং সে তার ভিতর থেকে শুধু কম্বল, কাপড়, বাচ্চারা যারা স্কুলে যায় তাদের জন্য যে ড্রেস এসছে সেই ড্রেসগুলো হাঁড়ি করাও সেগুলো পেয়েছি, প্রচুর পরিমাণে হাঁড়ি করা পেয়েছি, যেগুলো আমফানে সাধারণ মানুষের দেওয়ার কথা ছিল। সবগুলো এখানে আত্মসাৎ করে চুরি করে রাখা হয়েছে, কাউকে দেওয়া হয়নি। ওরা ভেবেছে এবারেও জিতবো, এই মালগুলো নিজেদের আত্মসাৎ করব। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি প্রশাসন এর যথোপযুক্ত ব্যবস্থা নিক এবং আমরা আমাদের ওপর মহলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের জেলা, রাজ্য, সব থেকে বড় জিনিস আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে চিন্তাভাবনা, চোর ধরো চোর ভরো, জেল ভরো, আমরা এই সেই চোরেদের ধরেছি, তাদের জেল ভরার ব্যবস্থা জন্য আবেদন করব। আর এদের যে, এটা তো একজনের কাছ থেকে পাওয়া গেছে, এদের যে মাথা আছে, বড় চক্র, সারা মগরাহাটের বড় চক্র আছে, সেই চক্রের হদিশের জন্য আমরা সবাই তৎপর আছি। কি নাম আপনার? আমার নাম সনাতন মণ্ডল, এক্স প্রেসিডেন্ট, মগরাহাট 1 নম্বর মণ্ডল, ভারতীয় জনতা পার্টি। কি এই ঘটনাটা? আমাদের প্রাক্তন টিএমসির এমএলএ নমিতা সাহার ভাই রবীন সাহার গোডাউন থেকে আজ আমরা ত্রাণের ত্রিপল, কম্বল এবং স্টোভ সমেত হাতে না হাতে আমরা উদ্ধার করা হয়েছে, যেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনও এসেছে। আমাদের গরিব মানুষের যে ত্রাণের জিনিস, কতগুলো মাল? তো প্রায় 3 ঘর মাল ছিল। 3 ঘর মানে প্রচুর মাল।
যে ত্রাণের জিনিস গরিব মানুষের জন্য সরকার দিয়েছে বা কেন্দ্রের সরকারও পাঠিয়েছে, আমপান থেকে শুরু করে সেই ত্রাণের জিনিস গরিব মানুষের কাছে পৌঁছায়নি। এরা নিজেদের আত্মসাৎ করার জন্য রেখে দিয়েছে, সেই জিনিসগুলো নষ্ট করছে, কিন্তু গরিব মানুষের কাছে পৌঁছায়নি এখনো পর্যন্ত। আর সেই জিনিসগুলো আমরা হাতে নাতে এখানে ধরলাম। পাচার হয়ে যাচ্ছিল না? হ্যাঁ, আমরা দেখলাম যে কিছু ভ্যান লোড করা, মোটর ভ্যান লোড করছিল, সেই সময় আমাদের কর্মীরা হাতে নাতে ধরে ফেলে, এই জিনিসগুলো পাচার হচ্ছিল। কি চাচ্ছেন এখন, কি আমরা বলতে চাচ্ছি চাচ্ছেন? ওনার উপযুক্ত শাস্তি হোক, যাতে গরিব মানুষের তাদের জিনিস লুট করার অপরাধ। আর এনার শুধু ইনি নয়, এনার সঙ্গে পুরোপুরি তৃণমূলে মগরাট ব্লক সবাই জড়িত। ইনি শুধু এই ব্যাপারে নয়, ইনি এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত আছে, যে চাকরির প্রতারণা দুর্নীতি, যে চাকরির যে চুরি হয়েছিল বা চাকরি দেওয়ার নাম করে টাকা প্রতারণা দুর্নীতিও জড়িত। লাখ লাখ টাকা। রবীন সাহা তো একসময় শাসক দলের হচ্ছে গিয়ে একটা কর্মদক্ষ ছিলেন। কর্মদক্ষ ছিল। এ বিষয়ে কি বলছেন? আর কি বলবো, আপনারা সবাই জানে তৃণমূল মানে কি। চাকরি থেকে, আমপান থেকে, চাল থেকে সব তৃণমূল মানে কি চোর। সেই তো বুঝতে পারছেন, আজ আমরা হাতে নাতে চোরকে ধরলাম। এবং কর্মাধ্যক্ষ থাকাকালীন থানায় কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় আমরা কমপ্লেন করেছি। কি নাম আপনার? তারকনাথ ঘোষ। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।